যেই গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবার 19 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে, আমলিক সরকার বাংলাদেশের 58 জন বাছাই করে হুজুরকে নিয়েছিল। তো বড় গেনেছে ফাঁকে, আমাকে বাড়িতে গোপালগঞ্জ, সেই সুবাদে একটু ভাগ পাইছি, আমিও গেছি। আরাফাতের ময়দানে যাইয়া আমার জিন্দেগিতে বাংলাদেশে তো 56-57 বছর বয়সে কম বৃষ্টি দেখিনি, আর বহুত ঠাটা পড়া আর বিদ্যুৎ চমকানো দেখছি। আরাফাতের মাঠে 19 সালের বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো আমি জীবনও শুনি নেই, এরকম দেখিনি। সেই মরুভূমি বালু, বৃষ্টি বললে তো তার চুষে খেয়ে বেলায় দেয়। 2-3 ঘন্টা বৃষ্টিতে এই পানি হয়ে গেছে আরাফাতের ময়দানে মাজা পানি। বৃষ্টিতে তাঁবুর ভিতরে এসি মেসি নিচেতে সবকিছু ভাসায় নিয়ে চলে গেছে। আমরা এক তাঁবুতে এই 58 জন বড় হুজুর আর ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে 2 জন স্পিকার, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আরো আরো বড় বড় অফিসাররা। ডিসিএসপি কে আমরা সে সময় গুনি নেই আর কি, এই বড়কে গুনি খালি। এরকম বহু ডিসিএসপি আমাকে খাদেম হিসেবে ছিলেন, আমরা ভিআইপি হুজুর। তো ওই জায়গা বৃষ্টির মধ্যে বসে বসে প্রত্যেকে যার যার গল্প করে, এটা স্বাভাবিক। তো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বড় সচেতন মানুষ ছিলেন। উনি দেখলেন যে এই জায়গায় এখন ইবাদত করতেছে না কেউ, সবাই গল্পে লেগে গেছে। উনি কোন জায়গাতে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করে আইনা এই ব্যাটিং দিয়ে চেয়ার বানাই দিয়ে, বক্তার তো অভাব নেই, হাবিবুর রহমান যুক্তিবাদীও ছিল, আরো সব হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিনে, সব জায়গায় সব দলের হুজুর। তো ওই বক্তা পাইয়া এবার মাইক ধরা দিয়েছে, হুজুর আপনারা কিছু বলেন, আমরা সবাই শুনি। তো 4-5 জন বলছে, মুরব্বীরা, সবই মুরব্বীরা। শেষে ধর্মমন্ত্রী আমার চাচা, উনি কয় বাবা শেষ বয়ানটা তুমি করো, আর আখেরি মুনাজাত করবে জিরি মাদ্রাসার মোতামিম তৈয়ব সাহেব। তা আমি এত বড় হুজুরকে বলছি, ছোট মানুষ কি বয়ান করবো, ভয়তে জিব্বেটি বেশি হয়ে গেছে। শুধু এতটুক বললাম যে আল্লাহ পাক মানুষের কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে নিকটে। আর হাদিসে আসছে আল্লাহর বান্দার নৈকট্য সবচাইতে বেশি হয় আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আল্লাহ বান্দার এত নিকটে চলে আসে যার চাইতে আর নিকটে কোনো সময় আসে না। তা আল্লাহকে এবার হাতের নাগালে পেয়ে গেছি, এই হলো এক হজ। 2 নম্বরে আমরা হজ করতে আসছি, যদিও সরকারি টাকায়, কিন্তু সরকারে আমাদেরকে হালাল করে দিয়েছে টাকা, হজ আমাদের হবে। এই হজের নাম হলো কবুল, হজের নাম আরবিতে বলে হজ্জে মাবরুর। আমরা এখানে যারা আসছি, আমরা কি হজ কবুল করাইয়ে যাইতে রাজি আছি? সবাই বলতেছে জি হুজুর, হজ কবুল, হজ দিয়ে বাড়ি যাব। এবার বললাম আপনার এবারে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ আপনাকে বুঝ নেওয়া দরকার, একটা প্রমাণ পাওয়া দরকার। এই হজ কবুল হয়েছে তার প্রমাণ কি? হজ কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনার এই হজের পরে, বাড়ি যাওয়ার পরে, হজে আসার আগে যে যে আকাম করতেন, বাড়ি যেয়ে যদি সেই সব আকাম না করেন তাহলে বলবেন যে হজ কবুল হয়েছে। নেতারা তো আছে, বহুত নেতা, এমপি মন্ত্রীরা আছে, দেশে থাকতে টনমন মারতেন, এলব ধরে মারিয়ে দিতেন। এই হজেতে যাওয়ার পর যদি তাই না মারেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে দাড়ি কাটতেন, যার পরে যদি না কাটেন বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। হজে আসার আগে সুদে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে ঘুষে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে গালাগালি করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে নামাজ পড়তেন না, যার পরে যদি নামাজ না ছাড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। প্রত্যেক ইবাদত কবুলের একটা আলামত আছে। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, প্রমাণ পাওয়া দরকার। যদি আমার প্রমাণ থাকে হাতে যে আমার ফজরের নামাজ কবুল হয়েছে, তাহলে আমার পরবর্তীতে ইবাদত করতে আরো আত্মতৃপ্তি লাগবে না? কথা বলেন। আপনার জোহরের নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। আসরের নামাজ কবুল হয়েছে, আজকের ঈশার নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। তা প্রমাণটা কি? আপনার ফজরের নামাজ যদি কবুল হয়ে থাকে তাহলে প্রমাণ হলো জোহরের নামাজ আপনি নিয়মতান্ত্রিক ভাবে যদি পড়তে পারেন তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আসরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন জোহর কবুল হয়েছে। মাগরিব যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন বুঝবেন যে আসর কবুল হয়েছে। কেমন কেমন এদিক থাকেন। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন, 2 জোড়া রাজমিস্ত্রি, বাড়ির বাউন্ডারি ওয়াল মাটিতে দাঁড়া ইট গাঁথবে। তো
গেটের দুই দিক দুইজন মিস্ত্রির দায়িত্ব দিয়েছেন, একটা মিস্ত্রি একটা হেল্পার, 1300 টাকা জোড়া। এদিক কত তা জানি না, আমাকে দিক 1300 না খাওয়াইয়ে। তো এই গেটের দুই দিক দুইজনে গাঁথবে সোজা মাল। একজন মিস্ত্রি আর একজন হেল্পার একদিকে গাঁথছে 800 ইট। ছাত্ররা উদাহরণ মনে রাখবা, 800 ইট। ফ্লাশ সাইজ এত ফ্লাশ যে প্লাস্টার না করলেও চলে, তীরের মতো সোজা। এই হাতের গাঁথনি এত সুন্দর যে ওয়াটার লেভেল দিলেও সব জায়গা সমান হয়ে যাচ্ছে। একজনে গাচ্ছে 800 ইট, 8টা থেকে 4টা। আর একজন রেখেছেন এই পাশের হল, তারাও দুইজনে 8টা থেকে 4টে পর্যন্ত ইট গাচ্ছে 200, আর দোয়া সাপের মতো এরকম সোজা। কোন পাশ ফিলাস না, দাঁত বড় করে রয়েছে, এদিকেও আগাগোড়া ওদিকেও আগাগোড়া। আপনার আরো কাজ আছে বিল্ডিং এর। এবার এই দুই মিস্ত্রির কার সাথে কি ব্যবহার করবেন? যে লোক 800 ইট গাচ্ছে এত সুন্দর, তারা কি বলবেন? 1300 টাকা দিও আর 100 টাকা দেন, সিদ্ধি বসা বাজারেতে নাস্তা খেয়ে যা বাবা, কালকেও তুই আসবি, এই অর্থ তুই করবি, সামনে 6 তলা বিল্ডিং করবো তাও তুই করবি। কথা কন, এ বলবেন না? আর এরে কি বলবেন? এরে বলবেন যে কালকে তোর আব্বারে নিয়ে আইসে এই ইট খুলবি, সিমেন্ট বালি বাড়িতে আনবি, সুজারে গাঁথিয়ে দিয়ে যাবি, আর জেন্দাগিতে যেন সিদ্ধি বসা গ্রামের মধ্যে তোরে না দেখি। দাতালের বেটা দাতাল, রাজমিস্ত্রি মারাইছো, বাংলা মোটা মোটা কয়েন মারি দেবেন। আর বিল তো পাবি না, কালকে বাড়িতে সিমেন্ট বালি এনে গাঁথিয়ে দিয়ে যাবি, আর যেন জেন্দাগিতে এদিক না দেখি। বলবেন কিনা? সেম কোয়ালিটি। একদম ফজরের নামাজ পড়ছে, তাকে আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আসবা, তোমার ফজরের সুন্নাত, তোমার দাঁড়ানো, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা এত হয়েছে, ফ্ল্যাশ সাইড এত সুন্দর গাঁথনি হয়েছে, তুমি কিন্তু জোহরে আসবা। ইমাম না আসে না আসুক, তুমি কিন্তু আসো। এর দাওয়াত দিয়ে দিয়েছে। সেই লোক আবার জোহরে সুন্দরভাবে এসে নামাজ পড়ছে। আবারও কয় আব্দুর রহমান তুমি যেন বিকেল বেলা অন্য কাজে চলে যেও না, তুমি বিকেলে আসরেও আসো। আসর পড়ার পরে আব্দুর রহমান তোর আসরের 4 রাকাত নামাজ এমন লাগছে, মাগরিবটা কিন্তু একটু পড়তে এসো। মাগরিবের পরে আবার দাওয়াত দিয়ে দিয়েছে, তুমি ইশাটাও পড়ে যেও। ইশা পড়ার পরে বলছে ইমামও যদি ঘুমায় তাকে ফজরে, আব্দুর রহমান তুমি কিন্তু আসো। আমার আর একজন ফজর পড়ছে, পড়ার পরে তার তোরে যেন জোহরে মসজিদে না দেই। নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো না, পুরো উঠতে এসো। নামাজে দাঁড়াচ্ছে সাধারণ রুকু দিয়ে ঘাট বোঝা, কিরাত একটা ভরে তার একটা ভরে না, আলহামদুলিল্লাহ তার ভিতরে শব্দ করি ভুল, পরে যে সুরা ভরছে তার মধ্যে ভুল, সুবহানাল্লাহ বলে আজিম 3 বার ভর্তি, 3 বার পড়ছে একবারে সময় নিয়ে, সোয়া 3 সোয়া করে উঠে চলে এসে। আল্লাহকে তোরে জন্য আর দেখিলে জোহরে করে দিন, তোরে যেন মসজিদই দেখি যায়। তাহলে বুঝবেন আপনার এক ওয়াক্তের নামাজ আগের ওয়াক্ত কবুল হয়েছে, এটা প্রমাণ হলো পরের ওয়াক্ত যদি সুন্দরভাবে পড়তে। সেম কোয়ালিটি আপনার হজ কবুল হয়েছে, প্রমাণ হলো হজের থেকে আসার সময়, ফিরে আসার সময় লব্বাইক বলে চলে আসবেন। আপনার হৃদয়, আপনার দিল আর মন আর আপনার কান্নাকাটি দেখা আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছে, হাজী সাহেব তুমি হজ করো না করো, কমপক্ষে আরেকটা বার উমরায় আইসো। আপনি জীবদ্দশায় সুস্থ থাকতে হায়াত যদি পান, আরেকটা বার উমরা করতে যদি যাইতে পারেন, বুঝবেন আল্লাহ পাক আপনার হজ পছন্দ করে দাওয়াত দিয়ে দিয়েছিল। গত রমজানের রোজা রাখছেন, এই রোজা যদি আল্লাহ পছন্দ করে থাকে আপনার দাওয়াত দিয়েছে, ও সালেহা খাদিজা, আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, টমেটো, জুয়েল, টেলটু, তোকে গত রমজান খুব ভালো লাগছে, সেহরি খাইছিস বড় সুন্দর, তারাবি পড়ছিস খুব সুন্দর, ইফতার করছিস বড় সুন্দর, রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, হালাল খাইছিস, ও বান্দা আগামী রমজানে তুই রোজা রাখবি, দাওয়াত আল্লাহ রমজানে দিয়ে দিয়েছে। আবার আরেকজন আছে সুদিয়ে টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, মন মারা টাকা দিয়ে এই সমস্ত সেহরি আর ইফতারি করছে। এরপরে জাকাতের লুঙ্গি কয়টা আইনে দিয়েছে পাবলিকের ভিতরে, জাকাতের লুঙ্গি দিতে যে 3-4 জন পাড়া খেয়ে মরে গেছে। আল্লাহকে তোর জন্য জীবনে জাকাত দিতে না দেই। আর তুই যে রোজা রাখছিস, সামনে রোজা তুই যেন রোজা রাখিস, ওরকম রোজার দরকার নেই আমার। আপনি তওবা করছেন, আপনার তওবা দেখে আল্লাহ পাক বলে লাইক করছে, আল্লাহু আকবার, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই
সমস্ত মানুষের জন্য তওবা নসিব হবে আর তাদের তওবা কবুল হবে যারা গুনাহ করার সাথে সাথে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দেরি না কইরা গুনাহ একটু হয়েই যাবে, গুনাহ করে না এমন কোন মানুষ নাই, ছোট বড় গুনাহ হয়েই যাবে। এই গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে আল্লাহ পাক তার তওবা গ্রহণ করে, তাকে সামনে সতর্ক করে দেয়। গুনাহ করার সময় আল্লাহ তার সামনে দাঁড়াইয়া যায়, ফেরেশতা পাঠাইয়া দেয়, কোন না কোন বাধা আল্লাহ তাকে দিয়ে দেয়, গুনাহ থেকে ফিরে আসতে পারে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আর তাদের ভাগ্যে তওবা হবে না, অথবা তওবা মুখে বললেও তা গ্রহণ করা হবে না। তারা কারা? আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই বাটপাড়ি তওবা করতে করতে মরণের সময় এসে গেছে, অথবা জীবন ভরে গুনাহ করছে, অপেক্ষায় রয়েছে একবার তওবা করে নেব, ইতিমধ্যে তার মরণ এসে গেছে। এবার পাশে যারা আছে তারা পড়ে আস্তাগফিরুল্লাহ, তারা বলেন আস্তাগফিরুল্লাহ, এই সময় আস্তাগফিরুল্লাহ বলতে, এই সময় উনি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে জিজ্ঞেস করে, সুম্মা ইয়াতুবুন, এরপরে তওবা করে। আল্লাহ কয় লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ জীবন ভরে ঘুষ খাইছি, জীবন ভরে সুদ খাইছি, হাজারবার জিনা করছি, নামাজের দায়িত্ব হাঁটি নাই, রোজা নামাজের কাছেও যাই নাই, অকথ্য ভাষা গালাগালি করছি, মদ গাঁজা আবার ফেন্সিডিল খাইছি, দুনিয়ার নাফরমানি করেছি, এখন আর সময় নাই, এখন কি আমি তওবা করব? আতবু তওবা করব? আল্লাহ কয় নো, কাম হবে না। এই সময় আস্তাগফিরুল্লাহ কাম হবে না, তোমার তওবার সময় শেষ। এদিক তাকান, 90 বছরে বুড়ো নায়ের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আর সেই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ডাকাতি করবো না, আল্লাহ কাকে ডাকাতি করবো না, কয় যে বল নাই। 90 বছরে বুড়ো, ডায়াবেটিস 32, সব শেষ। এই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ জিনা করবো না, আল্লাহ কাকে করবো না, কাকা পাঁচপাতি সব শেষ। সময় তো তোমার আস্তাগফিরুল্লাহ বলা লাগে না, এমনি তুমি শেষ। তওবা করার সময় কখন? গুনাহ করার এনার্জি আছে, সুযোগ আছে। যতদিন পুলিশের চাকরি করছে অতদিন ঘুষ যেখানে পাইছে সেখানে আইতে ধরছে, চাকরি যখন ছুটে গেছে রিটার্ন, সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ঘুষ খাবো না। কে খাবো না? চাকরি ছুটে গেছে। এই যে তওবা, এ তওবা তো তুমি সুযোগ নাই, তাই তওবা। মেম্বার সাহেব 6 ভোটে ফেল করছে, আল্লাহর কোনদিন ভিজিএফ কার্ড বেঁচে পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা করতে যার কোনদিন পয়সা খাবো না, কে খাবো না? এবার মেম্বার অতিবারই নেই। এই তওবা না, তওবা হবে, গুনাহ করার এনার্জি আছে, শক্তি আছে, সুযোগ আছে। এই সময় যদি তওবা করো তাহলে তওবা। আর এখান থেকে ফিরে আসো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু মনে রাখবেন, যে কথাটা বলবো বলে এখানে আমি এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছি, বাকি জিন্দেগিতে যত গুনাহ করেছেন আজকে এখানে বসে তওবা করেন আর সিদ্ধান্ত নেন সামনে গুনাহ করব না, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ নেকি বানায় দেবে। কম হয়ে গেল নাকি? তো সুবহানাল্লাহর সাউন্ড একটু কম পাইছি। খুশি আছেন না বেজার হইছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব প্রশংসা কার? এত নাফরমানি করি আল্লাহ পাক এক কথায় মাফ করে দেবে। কি দায় ঠেকছে যে আল্লাহ আমাকে বানাইয়ে। কিন্তু চলে আসেন জায়গায়। নবী পাক যখন আয়াত পড়ে শুনাইছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকি গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন। বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সব গুনাহ মাফ করে দিবেন তো হুকুকুল ইবাদ, মাখলুকের হক যদি কেউ নষ্ট করে তাতেও তো গুনাহ হবে, এই গুনাহ কি মাফ? হুজুর বললেন, এবার শোনো, আতাদরুনা মানিল মুফলিস। আমার দিক এতক্ষণে ওয়াজ যদি নাও শোনেন, আমার আজকের ওয়াজের শেষ এইটুক। মাঝে মাঝে বলে থাকি, ওয়াজ করার গাই দোয়ানো একই রকম। গাই দোয়াইতে গেলে যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে বানানো লাগে। বানানো লাগে না? তো পানায় আগে না দোয়ায় আগে? এবার বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম শুরুতে যে কথাগুলো, এগুলো বানায় নিয়ে কথা, দোয়ানোর টুক শেষে। বানালার বসে বসে আমার সাথে একসাথে, কিন্তু দোয়ানোর সময় যদি আপনি বালতি নিয়ে চলে যান তাহলে বসে লাভ নাই। আসল জায়গায় আসেন। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কি বলেন? ইন তাজতানিবু কাবাইরা
আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তোমার যোগ্যতায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করবা আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। কি মেহেরবান আল্লাহ! এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আমার দিক 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা 2 শুক্রবারে, আর রমজানে 2 শুক্রবার, মানে সারা বছর মধ্যে খালি 2 শুক্রবার না, প্রত্যেক শুক্রবার, আর বছরে 2 রমজান, সারা জিন্দেগিতে যত রমজান আসবে, রমজান টু রমজান মাঝে 11 মাস, জুমা টু জুমা মাঝে 6 দিন, আর 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপ আমার হাতের দিকে তাকান, এটার মাথায় ফজরের নামাজ, এটার মাথায় জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক মাঝে 2 নামাজের মাঝখানে এই সাইজের গ্যাপ কিনা? ফজর এইটার মাথায়, জোহর এইটার মাথায়, মাঝখানে মাঝারি গ্যাপ, আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ, এইটার মাথায় যদি ইশা আর এইটার মাথায় ফজর হয়, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজের মাঝে যত গ্যাপে যত সগীরা গুনাহ হবে, আর 2 শুক্রবারের মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে, 2 রমজানের মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ হবে, এই 3 প্রকারের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। কবিরা গুনাহ আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করবে না। তারপর আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ বাদে আর যত কবিরা গুনাহ আছে, তোমার যে কোনো ইবাদত দেইখা, যে কোনো ভালো কাজ দেইখা, অথবা তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমি সব সগীরা গুনাহ মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব। তবে শিরকি গুনাহ, এবার আসেন, শিরকি গুনাহ থেকে বাঁচতে হলে তওবা তো করতেই হবে, তওবা কইরা আবার নতুন করে কলেমা পড়তে হবে। শিরকি গুনাহ বুঝতে একটু বাকি থেকে যাচ্ছে, চেহারায় বুঝতেছি। যদি আপনারা বিরক্ত বোধ না করেন, আমি কি 2 কথা বলে যাব? আল্লাহর অস্তিত্বের সাথে সমখুটি কাউকে মনে করা 1 নম্বর শিরক। যেটা ইহুদিরা মনে করে যে হযরত উযায়ের আলাইহিস সালাম আর উযায়েরের মা, উযায়ের আল্লাহর ছেলে আর উযায়েরের মা আল্লাহর স্ত্রী। কি মানে? আল্লাহ তাআলা উযায়েরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া সেই গর্ভের সন্তান পয়দা দিয়েছে উযায়েররে। এইটা মুসলমান বলে না। নাসারা খ্রিস্টানরা বলে কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্প, খ্রিস্টান, পশ্চিমারা খ্রিস্টান, তারা বলে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, মারিয়ামের দুনিয়ায় কোনো স্বামী ছিল না, গর্ভ হলো কি করে? আল্লাহ মিলন করে গর্ভ বানাইছে। আস্তাগফিরুল্লাহ। দুজনে বলতে বাধ্য হয়েছি, বাকি ভয় লাগে বলতে গেলেও। আমরাই বিশ্বাসী না, এ ব্যাপারে আপনারা সবাই পাক আছেন। আমরা একটা জায়গায় ফেল করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করি। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ। বলবেন কে দেয়? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। কিন্তু আমরা এই জায়গা যাইয়া এই সরকার আসলে সুখে থাকবো, ওই সরকার না আসলে অসুখে থাকবো, এই সরকার এই দল আসলে সুখে থাকবো, ওই দল আসলে সুখে থাকবো না। এই যে মানুষের উপরে সুখ শান্তিটা চাপায় দেই আল্লাহ থেকে ছুটাইয়া, এটা এক প্রকার শিরিক। একেবারে শিরিক সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। অনেক বাবার দরবারে গরু ছাগল দিলি, কি বলে নোয়াপাড়া পীর বাড়ি গরু মান্নত করলে, ছাগল মান্নত করলে সবকিছু হয়ে যায়। খান জাহানানির দরবারে মান্নত করলে হয়। আরে নবী পাকের রওজায় মান্নত করা শিরিক। যদি নবী পাকের রওজায় মান্নত করেন যে নবী তোমার ওখানে ছাগল দেব যদি আমার ছেলে হয়, তো আপনি মুশরিক। এই শিরিক থেকে বাঁচা বড় কঠিন। শিরিক সিফাত। ছেলেটা চাকরি করে বলে বেঁচে আছি, 2 বিঘা জমিতে ধার হয়েছে বলে বেঁচে আছি। আল্লাহু আকবার। আমলিক সরকার থাকলে তেলের দাম এরকম হতো না। বিএনপি হয়েছে তেলের দাম মেরিয়ে দিয়েছে, তেলের দাম উঠাই দিয়েছে, তেলের সংকট। এই সমস্ত কথাগুলো মানুষের দিকে নিয়েন না। বিমা কাসাবাত আইদিন নাস। কেন তেলের দাম বাড়লো? তেল জায়গা মতো আছে, ডিপো ভরা তেল। বাংলাদেশের ডিপো যেখানে কি বলা হয় রিফাইন করে যে ডিপোতে রাখে, সেই ডিপো ওভার হয়ে তেল পড়ে যাচ্ছে, অথচ পাম্পে আমাদের গুতগুতি মারামারি শেষ নাই। আমি আজকে আসার সময় 1 ঘন্টা দাঁড়ায় থাকি লাইন দিয়ে শেষে একটু তেল দিয়েছি। সেই তেল সেই সমস্ত খনিতে এখনো আছে। কেন তেল পাই না? বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। কর্ম ঠিক করো, আমার নিয়ামত সব রানিং আছে। কথা বলেন
সব নিয়ামত ঠিক আছে, তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ আমি মাফ করে দেব। তবে শর্ত হলো আমার হকে যে গুনাহ করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমার হক যেগুলো নষ্ট করেছো এগুলোর থেকে তওবা করো, আমি মাফ করে দেব। মখলুকের হক নষ্ট করেছো, ওখানে আমার কোনো হাত নাই। আসেন, নো টক বাট উস্কুত, অল্পক্ষণের মধ্যে ছেড়ে দেবো, তবে কথা ধরিয়ে নিয়ে যেতে হবে। মখলুকের হক, যে যার সাথে যার যেমন সম্পর্ক ঘনিষ্ঠতা, হক তার সাথে সেখানে তেমন। মানব জীবনে, দাম্পত্য জীবনে সবচাইতে নিকটতম আপনার স্ত্রী, রক্তের সম্পর্ক অধিকারের দিক দিয়ে সবচাইতে বড় হকদার আপনার সাথে সম্পর্ক আপনার আব্বা মা, নিচে দাঁড়িয়ে সন্তান। এই তিন জায়গা হক আগে বুঝে নেই। এক নম্বরে যারা বিবাহ করেছি দাম্পত্য জীবনে, স্ত্রীর দেনমোহর, স্ত্রীর দেনমোহরের হক, স্ত্রীর দেনমোহর এটা তার জন্য ওয়াজিব পাওনা, আপনার জন্য দেওয়া ওয়াজিব। স্ত্রীর দেনমোহর পরিশোধ করা মানুষ কয়জন আছে আমি জানি না, আর দেখতে চাচ্ছি না। অনেক মানুষই ফেল করবে না, কয় যে ওই দিয়া লাগে নাকি, ও তো লিয়ে তো দিয়ে ওই দিয়া লাগে নাকি, তারপরে অত প্রথম রাত্রি মাপ হয়ে গেছে। কিভাবে মাফ করলেন সেই দিন দিই, আমারটা তো মাপ হল না। আমার দেন মহর ছিল 25,000, দিয়ে দিছি প্রায় 1 কোটি টাকা। তৌফিক আছে দিছি, আপনার তৌফিক নেই, দিয়েন না। আপনি মূল টাকাটা দিতে হবে। তার ইজ্জতের হক, তার দেহের হক। 16-17 বছর বাবার বাড়ি ছিল, তার দিক কোন পুরুষের তাকাইতে দেয় নাই। তার আব্বা গার্ড দিছে, পাহারাদারি করছে, শরীরের সাথে কোনো পুরুষের স্পর্শ করতে দেয় নাই। এমন সম্ভ্রম, কি বলে, সম্ভ্রম নিয়ে সে চলছে। আজকে বিবাহের পরে তার দেহটা আপনার জন্য ফ্রি করে দিছে। দিনের আপনি যেমন খুশি তেমন ব্যবহার করবেন, আপনার বাড়ির সব কাজ তাকে দিয়ে করাবেন, আপনার দৈহিক চাহিদা তারে দিয়ে মিটাবেন, ভাঙ্গা কাঁঠালের মতো খুলিয়ে মিলে খাবেন। এই জায়গা তার দেহের পাওনা, তার ইজ্জতের পাওনা, তার টাকা দিতে হবে। মহিলারা নিজেরা আদা কচু হয়ে গেছে। যদি মহিলা বাসর রাত্রে টাইট দিত যে আমার দেন মোহরের টাকা সম্পূর্ণ ক্যাশ টাকা হাতে দিবা, নইলে আড়াইয়ার দূরে বসে থাকবা, সোয়া দিতে পারবা না, দিতে দেব না। হ্যাঁ, যদি আপনি বলেন এটা কিনা বেচা, আপনার মাল নেছে, টাকা দেন, মাল নেন, যদি টাকা না দেন সরে পড়েন। এবেলার অধিকার ব্যাপারীর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার টাকা না দিয়ে মাল নিতে পারবা না। তেল নিতে আইছো পাম্পে, আগে টাকা দাও, পরে মাল দাও। এখন তো তাই হয়েছে, কমপক্ষে মাল নেছো, গাড়ি এখান থেকে 1 চুলো সরবে না, আমার টাকা দাও। এ কথা বলার যেমন অধিকার আছে, প্রত্যেকটা মহিলার স্বামীর কাছে কথা বলার অধিকার আছে, আমার দেনমোহরের টাকা না দিয়ে গায়ে স্পর্শ করবে না। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বহুত পুরুষ জিনাখোর হিসেবে উঠবে। মান তাজাওয়াজা, যে ব্যক্তি বিবাহ করছে, ওয়ালাম ইয়াদি মাহরাহা, সে তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে না, কমা খান যা ইয়াউমাল কিয়ামাত হুয়া জানিন, হুজুর বলেন কিয়ামতের ময়দানে সে জিনাখোর হিসেবে উঠবে। জিনাখোর স্ত্রীর সাথে যতবার মিলন করেছে প্রত্যেকবার তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়েছে। সন্তান যেগুলো জিনা করে সন্তান জন্ম দিলি, সে সন্তান হালাল জাদা না হারাম জাদা? বুঝেন না? হারাম জাদা মানে জারিউল বাচ্চা, কথা কয় না, মানে জারিউল বাচ্চা কথা কয় না, তা করছি না। কিন্তু হারাম জাদা মানে যার সন্তান জারিউল বাচ্চা। তাহলে জিন্দেগি ভরে দেনমোহর পরিশোধ না করে স্ত্রী ব্যবহার করছেন, জন্মদাতা দিয়েছেন, সব যার সন্তান জন্ম দিয়েছেন, কিয়ামতের ময়দানে পিঠি ছালা বাঁধতে যান, এতগুলো জারিউল বাচ্চা পয়দা দিতে কি তুলে ওঠাইছে নাকি? দেনমোহর টাকা দেন নাই, কালকে চাচারা যারা বাকি আছেন, চাষিরে ডাকে নিয়ে 2 কাঠা জমি দলিলে দিয়েন। মরার পরে এদিক তাকান, কয় যে বাসর রাত্রি মাপ হয়ে গেছে। বাসর রাত্রি মাপ হয়েছে কি হয় নাই, এটা মাস 3 পরে তালাক দিয়ে দেখেন কি কয়। তালাক দেবে, আমাকে বেটা আমাকে, আমার টাকা ফেলা, যাবে সবটা ফেলা। সেই সময় তুমি যে আমারে মাফ করে দিয়েছিলেন, তা ফিরে বা চাও কে? কোর্ট কাছারি আদালত ফৌজদারি সমাজ নামাজ কেউ মেনে নেবে না বাসর রাত্রির ক্ষমা। এরপরে পুরুষ বুড়ো যদি মারা যায়, ভাই বেটারা এসে চাষিরে কয় যে চাষি আপনাকে কি দেনমোহরের টাকাটুকু সব পরিশোধ আছে তো? কাকরে নিয়ে গেলাম, কবরস্থানে জানাজায় নিয়ে গেলাম। চাষি কথা কয় না, চুপ কন, তাড়াতাড়ি কন। ওই যে ভুলে উঠতেছে গরমকাল, বুড়ি আর এক মুখ ফিরে বসে রয়েছে। এই যে থাকলো, কথা জান করছেন না, পৌঁছবেনে গলবে না, আপনি শুয়ে নেন। তখন বুড়ি দাঁড়িয়ে তো নেওগে থোগে ফুটিয়ে, শয়তান কোনোদিন 4 পয়সা আমার হাতে দিল না।
এই কথা কি কয় গন্দি? এটা কি ক্ষমা হইছে? ক্ষমা হইছে? পরিশোধ করেন। নামাজ নবী পাক বলেন, এ তোমরা জানো আতাদরুনা মালিল মুফলিস, অভাবীকে গরিবকে জানো? কয় কালু সাহাবায়ে কিরাম বলতেছেন, মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই আর যার জায়গা জমি নাই, হুজুর সেই তো গরিব। আরে বাবা বুঝো নাই, ওই লোকটা গরিব না, ওই লোকটা অভাবী, ওই লোকটা গরিব যেই লোকটা নামাজ রোজা হজ যাকাত তাবলীগ সরমুনাই মসজিদ মাদ্রাসা সবকিছু করিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ে হাসর মাঠে উঠবে। ইতিমধ্যে পাওনাদাররা এসে বলবে, আল্লাহ এই লোক আমার গালি দিয়েছিল, এই লোক আমার গালিতে শুরু হবে, ও লোক আমার গালি দিয়েছিল, এ লোক আমার টাকা মেরে খাইছে, ও আমার কাছে টাকা উদরে নিয়ে দেয় নাই, এভাবে আমার জমিকে আমার নামে আমার কাছে জমি বেচছে, দলিল করে দিয়ে আসে নাই। এই সমস্ত পাওনাদার যত আছে হাত্তা জাওজা, এমনকি স্ত্রী যে বলবে বললাম ইয়াদ্দি মাহরি, ও আমার মোহর পরিশোধ করে নাই, এবার পরিশোধ হবে কি দিয়ে? এই লোকটার আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় পাওনাদারের আমল নামায় 700 রাকাত নামাজ যাবে, প্রথম নফল নামাজ, নফল নামাজ শেষ, দিনার রয়ে গেছে সুন্নত নামাজ, দিনার রয়ে গেছে ফরজ নামাজ, নামাজ শেষ ধরো রোজা, রোজা শেষ, দিনার রয়ে গেছে, আর কি আছে? সব দেওয়ার পরে আল্লাহ আর 500 টাকা বাকি। ওই পাওনাদারের আমল নামা থেকে 500 টাকার বিনিময় গুনাহ এই বুড়োর গাড়ে উঠে দাও। এমনকি স্ত্রীও লিও, স্ত্রীর গুনাহ স্বামীর গাড়ি উঠে দিয়ে পুলসিরাত পার হয়ে চলে গেছেন, আপনার সুম্মা তুরাদ্দু ইলান নার, আবার আপনাকে ফেরত দেওয়া হবে জাহান্নামের দিকে। বাবারে পায়দারি, আর কিছু করেন আর না করেন, হারাম খেয়েন না, মানুষের হক মেরে খেয়েন না। হারামের একটা বৈশিষ্ট্য আছে, হারাম রাইফেলের গুলির মতো। খেয়াল করতেছেন? মুরব্বীরা বলেন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় কমপক্ষে রাইফেলের গুলি খাওয়া রুগী দেখছেন নাকি? 2-1টা দেখছেন না? তো গুলি যতটুক ওই পাশে বেরোয়, কেউ অতটুক অনেকখানি নিয়ে বেরোয়, বুগলা নিয়ে বেরোয় না? যত হারাম আছে সমস্ত হারামের একই স্বভাব, ঢুকবে 10 টাকা, বেরোয় যাবে 1000 টাকা নিয়ে। একেবারে বাস্তব একটা কিস্সা মাঝে মাঝে ইউটিউবে শুনে থাকতে পারেন। খুলনা ঢাকা বিশ্ব রোড হয়েছে না আমাকে গোপালগঞ্জের মধ্যে, এই রাস্তা যখন প্রথম হয়েছে দূরের থেকে বড় রাস্তায় পানি ঢেলে রাখছে একেবারে তেলের মতো, মানে মোটর সাইকেলে বসে চা খাওয়া যাইতো, কাঁপবে না এমন। তা আমি ফুকরতে মাদ্রাসাতে বাড়ির দিক যাই, ব্যানে উঠছি, ব্যান আলা এই সমান পাইয়ে এই চালা মোটর না প্যাডেল ব্যান চালাচ্ছে সময় এমন চালান চালাচ্ছে, আমি ওই দেবটা একটু আস্তে চালা, যদি ব্রেক করা লাগে তাই এত গতি তুই সামলা, তোর যে ব্রেক ওর সামলাতে পারবি। কয় যে হুজুর দেন, ও যে হাসপাতাল পর্যন্ত 5-6 কিলো, এর মধ্যে একটা মাছিও নাই, ব্রেক করবো কেন? এ বলতে না বলতে ব্রেক করে ফেলাইছি, এমন ব্রেক, হার্ড ব্রেক, দাঁড়াই গেছে। আমি তো প্রায় পড়িয়ে যাই, গাড়ি দাঁড় করে থুয়ে লাফ দিয়ে নামিয়ে পিছনের দিক দৌড় দিল, দৌড়ে যে সৌ মারছে মাটিতে, সৌ মারিয়ে পকেটে থুয়ে এবার ব্যান ঠেলে তা সরে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুকে গেছে। গাদা কইছিলাম তো যে এরকম ব্রেক সহ্য করতে পারো না, চালা আমার বাড়ি পৌঁছে দিতে হবে, দাঁড়ানোটা ভ্যান আসতে ওইটি উঠে দেবানি, তো তুই এইভাবে মরণে ব্রেক কেন করলি? কয় যে হুজুর দেখলাম যে রাস্তায় 10টা টাকা ফেলানো রয়েছে, কেউ না কেউ তো নিয়ে যাবে না, এইগুলি আনতে যে কি যে সর্বনাশ হয়ে গেছে, আজকে ব্রেক লাগাতে লাগবে 300 টাকা, বিকেলে কামাই শেষ, ঢুকছে 10, বেরোয় গেছে 500 টাকা নিয়ে, বিকেলে কামাই শেষ, সকালে 300 টাকা ব্রেকে খেয়ে যাবে। মনে রেখে হাইচে উড়ে দিয়েন না, হারাম খেয়েন না, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, চুরি করে খেয়েন না, হুকুকুল ইবাদ খাইয়েন না, দোকানের থেকে মালামাল কিনে আনছেন বাকি পরিশোধ করেন না, এই টাকা খাইছেন আর রাত্রি যে মুনাজাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে তোমরা আশা হাতে দিয়ে ছাড়িয়ে দেবানি। আশা আছে না? নারকেলের আশা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া তুমি দোয়া করো, আল্লাহ আমাদের মুত্তাকিনদের ইমাম বানায়া দাও। তোরে মুত্তাকিনদের ইমাম না, তোরে শয়তানের গোষ্ঠীর ইমাম বানায় দেব। হুকুকুল ইবাদ পরিশোধ কর। আরে বলতে গেলে লম্বা করে বলা লাগে, আরো টাকা। বুন্দার হক, বুন্দের হক ভাইরা কৌশল করে বুনগে মোটে দেবে না। এ ভাই, লোটাক বা টুস্কুত শুনে নেন, বুন্দার যে হক মেরে দিয়েছেন, দেন নাই, কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, আল্লাহর কসম দেওয়া লাগবে।
বাপে মরার আগে ছেলেকে নামে দলিল করে দিয়ে যায়, মায়েকে মাহরুম করে, ও বাপ তুমি পাশায় সালা বাঁধতে যাইও। পিঠি শস্যের তেল মাহায় যত বাড়ি স্লিপ করে, মেয়েরা আদায় করে নেবে, মেয়েরা আদায় করে নেবে। এবার কয় না, তাহলে তা যদি না চায় সবই দিতে হয়, ছেলেকে ভালো ভালো দাগে দাগে দামি জমিগুলো ছেলেকে দিয়ে ওই বিলির ভিতরে যা দায়িত্ব না, আপনার দায়িত্ব হলো মরা। আপনি মরে যাবেন, ভাগ কোরআনে করে থুইছে, সমান ভাগ দিয়ে দিতে হবে। ফুফুকে হক দিতে চায় না ভাইয়ের বেটারা, সাবধান। এবার বোনরা বা মেয়েরা বিবাহের পরে বাপের বাড়ি থেকে এই সম্পত্তি নিতে চায় না, কারণ নীলি ভাইরা রাগ হবে নে, জীবন ভরি তো বাড়ি যাওয়া আসা করা লাগবে, এটা নিয়ে ঠিক হবে না, ওগের সাথে আত্মীয়তা নষ্ট হয়ে যায়। কেন কেন এতে আত্মীয়তা নষ্ট হবে কেন? মেয়েরা আল্লাহ তাআলা অর্ধেক দিছে, ছেলেরা ডবল দিছে, তো এই জন্যই ছেলেটাও বাপের সন্তান, মেয়েটাও বাপের সন্তান। মেয়েটারও অর্ধেক দেশে, ছেলেটারও ডবল দেশে। কেন দেশে? যাতে ওর অর্ধেক নেওয়ার পরে তোর বাড়ি, তোর তো ডবল দেশে, ওরটুক নেওয়ার পরেও জীবন ভরে তোর বাড়ি আসবে, তুই তারা খাইতে পড়তে দিবি, তুই তারা যত্ন করবি, কারণ তোরা ডবল দেওয়া হয়েছে। ডবল যে ভাগ, ওই ভাগের থেকে তোর বোন ভাগ্নেকে খেদমত করবি জীবন ভরে। আর সেখানে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিলে সেই বাড়ির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই আচরণ যারা করবা, দুনিয়ায় নামাজ কালাম ইত্যাদি ইত্যাদি অন্যান্য গুনাহ করছো, সেগুলো আল্লাহ মাফ করে দেবে। এগুলো হবে না। আপনার জীবন ভরে যত ইবাদত করে নিয়ে হাসরের মাঠে উঠবেন, আপনার ওই পাওনা দিনায় পরিশোধ করতে করতে শূন্য হাতে আবার জাহান্নামের দিকে চলে আসতে হবে। ওয়াদুকুল্লাজি হাক্কিন হাক্কা। কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কথা বলতেছি নাকি? তত জানি না। মনে রাখবেন, দোকানে থেকে কেনা বেচা করে সেই দোকানে কয় শুক্রবারে দেবো, বছরের মধ্যে দোকানের দায়িত্ব আটে না। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? ধার কর্জ, এই দেশের পাবলিক সুদ বাড়িয়ে যার কারণ কয়েকটা, তার ভিতরে একটা হলো কর্জ নিয়ে টাইম মতো পরিশোধ করে না। সেই জন্য কয় ঠিক আছে, যে কয় বছর রাহার দরকার রাখো, 1100 টাকা দিতে থাও। টাইম মতো কর্জ পরিশোধ করে না। আর যে এলাকায় যত বেশি সুদ করে, এদিক তাকান, সুদখোরের একটা ফজিলত আছে, বলবো? সুদখোরের একটা, ঘুষখোর আর সুদখোরে একটা ফজিলত। সুদখোর আর ঘুষখোরের একটা ফজিলত, আর কোনো ফজিলত নাই। ফজিলতটা হলো ভালো প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম লিখে, বাংলায় লেখলি হবে, গরুর গলায় বাঁধে দিলি আঠাইলি থাকে না। আইটেলি পোকা কয় না, হয়ে যাবে। গড়া বাঁধে দিলি উই পোকা থাকে না। এই সা বুজুর্গর বুজুর্গই সুদখোর। মুরব্বীরা সাক্ষী দেন, আগে ঘরে কি পরিমাণ সারপোকা ছিল, খেতার কোনায়, ল্যাবের কোনায়, মশারি কোনায়, বালিশের কোনায়, ল্যাবের কোনায়, মনে আছে না? এখন কি সারপোকা আছে? মেশিন দিয়ে সরকার ওষুধ দিয়ে তো সারপোকা মারা ওষুধ। সৌদি আরবে যাই দেখলাম, ও সারপোকা। এক রাত রিয়াদে এক বাসায় ঘন্টা খানিক শুইছি, আমার পিঠ ফুলে ফেলাই দিছে। আর উমরা বইরে খাইজুতি তালে রয়েছে, শুন খাইছি। তো বাংলাদেশে সেই সারপোকা নাই, এখন গেল কোন জায়গায়? 7 জন সুদখোরের নাম লিখে যদি গড়া রাখলে এক গড়ার উই পোকা, সার পোকা সব চলে যায়। তো বাংলাদেশে এক এক গ্রামে হাজার হাজার, ইউনিয়নে হাজার হাজার, থানায় লাখ লাখ সুদখোরে ভরে গেছে, সুদদাতা সুদখোর। কাজেই সার পোকা কয় যে তোরা থাক, আমরা ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া টিকতে পারে না, ও জায়গায় সুদখোর আছে, সব চলে গেছে সৌদি আরব। কয় যে ও জায়গায় সুদখোর নেই, হয়ে যায়। সাবধান, হাসি উড়াই দিয়েন না। আর রেবা সাবহুনা জুজআ, সুদ খাইলেও দিলে 70 প্রকার গুনাহ। 1 নম্বর আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ যুদ্ধ করে সুদখোর সুদদাতাদের সাথে কি দিয়ে? শিলা বর্ষণ দিয়ে। দান কিন্তু মাঠে দুদু পাইকিয়ে আর কল করিয়ে কাটা কাটা সময় ভাব কাছাই গেছে, ঠিক না? গাছে কত সুন্দর আম, এবার সব বিপদ আপদ সামনে আসে না নাই? আল্লাহর বোমা শিলা বর্ষণ, ছাইলিয়ে ফেলাই দেবে, কেড়িয়ে নিয়ে যাবে। যা করছেন করছেন, আজকে এখান থেকে তওবা করেন, আর কোনোদিন সুদে লেনদেন করব না। 70 নম্বরের সুদখোরের গুনাহ হলো, পুরুষে যদি সুদ খায় বা দেয়, আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। মহিলারা যদি সুদ খায় বা দেয়, আপন বাপের সাথে টাকায় টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হচ্ছে। এর বিচার হাসরের মাঠে হবে। খুব সাবধান। এই জন্য হকুল্লাহ, হকুল ইবাদ কি বলছি?
মখলুকের হক। আপনার গরুটা যতটুক অন্যায় করছে 5টা বাড়ি দিলি সেই বিচার হয়ে যায়, সেই গরুটারে পিটেতি পিটেতি ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন, এটা গরুর হক নষ্ট করছেন। হাসরের মাঠে আপনাকে শোয়াই দিয়ে ওই গরুটারে বানাইয়া দাঁড়ালু সিং আর দাঁড়ালু খুর দিয়ে বলাবে তুমি পাড়াই গুতইয়ে তোমার বিচার আদায় করে নাও। সে পরাণ বইরে পাড়াবে আর গুতবে বিষাক্ত সিং দিয়ে বিষাক্ত খুর দিয়ে। যখন তার তৃপ্তি হয়ে যাবে লাস্টে গরুটা মাটির সাথে মিশে যাবে, আপনার যেখানে যাওয়ার দরকার সেখানে যাবেন। কুত্তটায় যে পরিমাণ অন্যায় করছে পিটেন তারে বেশি দিয়েছেন, হাসরের মাঠে আপনারে শোয়াই ওই কুত্তটারে উঠাই দিয়ে বলবে তুই কামলা আর পাড়া, তুই কামলার নদ্দে কুড়া, তোর বিচার তুই আদায় করে নে। সে যখন বিচার আদায় করে পূর্ণ হয়ে যাবে তারপরে সে মাটির সাথে মিশে যাবে, আপনার যেখানে সে সিদ্ধান্ত হয় সেখানে আপনি যাবেন। এই জন্য হকুল্লাহ হকুল ইবাদ এগুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, হারাম থেকে বাঁচার জন্য সুদ খালি আমরা মনে করি হাজার টাকার সাথে 100 টাকা এই ডেটে সুদ বানাই নিছি। যারা পেনশনের টাকা ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট খাচ্ছেন তারাও সুদ খাচ্ছেন, যারা পোস্ট অফিসে রেখে বাড়তি টাকা খাচ্ছেন তারাও সুদ খাচ্ছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তিলাওয়াত, জিকির, তাবলীগ, চরমনাই কোনো কিছু তাদের কবুল হচ্ছে না, একটা নেকিও তাদের আমলনামা এগুলো ইবাদতের মাধ্যমে হচ্ছে না। সাবধান, সতর্ক হয়ে যান, ফিরে আসেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকি গুনাহ করো না, আর যত গুনাহ আছে আমি যাকে খুশি তারে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। বাকি গুনাহ থেকে আজই তওবা করা, যে কটা গুনাহ বলছি তওবা করা যাবে তো? বলেন যাবে তো? তওবা থেকে তওবা করব, এরপরে যদি কান ইনশাআল্লাহ, তাহলে কিন্তু তওবা হয়নি। তওবা মানে আর করব না, এসব গুনাহ আর করব না, হালালের অপেক্ষা করেন, আল্লাহ রুজিতে বরকত দান করবে। এদিক মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? এই মাদ্রাসার বিপক্ষে আছে কেউ? না খালি আমি একা? আমি মাদ্রাসার বিপক্ষে না। মাদ্রাসার বিপক্ষে যে লোকটা, সে লোকটা দুয়ার আগে চলে যাবে উঠিয়ে, আটা দিলি বসবো যে উনি মাদ্রাসার বিপক্ষের লোক। মুনাজাতের আগে যে আটা দেবে সেই লোকটারে আমি বসবো যে বিপক্ষের লোক। একান্ত পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, মাত্র 2 থেকে 3 মিনিটের একটা আমল, আর আজ করবো না, হয়ে গেছে আজ। এদিক থেকে আল্লাহ, মাদ্রাসা থাকলে লাভ কি? এগুলো কিছু প্রতিষ্ঠান আছে সরকারি, সরকার টাকা দেয়, আছে না সরকারি, সেগুলো সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরো যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। রাত্রে সে জায়গা কেউ থাকে? রাত্রে কেউ প্রতিষ্ঠানে কেউ থাকে নাকি? থাকে না। লাখ লাখ টাকা দিয়ে সেই প্রতিষ্ঠান করছেন, রাতের বেলা যদি আপনার ইমার্জেন্সি করে প্রয়োজন হয় ওই জায়গা কেউরে পাবেন না। আর এই মাদ্রাসাগুলো সরকারের টাকা দেয় না, 24 ঘন্টা আপনার দরকারে পাবেন। মাদ্রাসা একটু জায়গা দিয়ে বা কিছু 1000 ইট দিয়ে হুজুরে বলে গেছেন, হুজুর আমার যেদিন মরণের সময় হবে, কবে হবে তা তো জানা নাই, যদি খবর পান আমার ছেলেরা বাসাতে ফোন দেয়, তাহলে যে টাইমই হোক 5-6টা ছেলে নিয়ে আমার পাশে একটু কোরআন শরীফ পড়ে। আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। নাসির সাহেব বলে গেছে মাইয়েতের পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় তাহলে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে সরাই দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে তার রহমতের সাথে শান্তির সাথে জান্ডা বের করে নেয়। তা আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নাই, একটু খবর পেলে 5টা ছেলে পাঠাই দেন। আপনি দিনই মরবেন না রাত্রি মরবেন, কোন রাত্রি মরবেন তা তো আর জানা নাই। রাত 2টার সময় আপনার অবস্থা বেগতিক, ওই দেখে আপনার ছেলে হুজুরে ফোন দিয়েছে, ফোন দিয়ে হুজুর হুজুর আমার আব্বা, আর কিছু করতে পারতেছে না, হুজুর বুঝতে ফেলাইছে। আর হুজুরে তো আব্বা ওসিয়ত করে দিয়ে গেছে। ঠিক আছে বুঝছি, ফোন রাখেন। দেখছে থামা দেয় ছেলেরা, ওর আব্দুল খালেক মোল্লা কাকা এই 1000 ইট দিয়ে গেছে আর আমারে ওসিয়ত করে গেছে, ওনারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সূরা ইয়াসিন দিয়ে মারতে হবে। ওর 5 জনে 5 খান, হুজুরি গলা 1 খান, 6 খান কোরআন শরীফ নিয়ে সেই রাত 2টার সময় ওযু বানাইয়া পাশ দিয়ে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করছে। 1 মুমিন, 2 মুমিন, 3 মুমিনই যাইতে না যাইতে বুড়ো কোন ফাঁকে ইন্তেকাল করছে, বুড়ো টেরও পাইনি। রহমতের ফেরেশতারা জান্নাত আসানে নিয়ে গেছে। তাহলে রাত 2টার সময় আপনি এই দরকারে পাইলেন, এই দরকারে পাইলেন। যে প্রতিষ্ঠানগুলো সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রে ওখানে কেউ থাকে না, সেই প্রতিষ্ঠানের প্রধানরা যদি রাত 2টার সময় ফোন দেন যে আসেন আমাকে বাড়ি, আমার আব্বার এই অবস্থা, একটু কোরআন শরীফ নিয়ে আসেন, আসতে পারবে কেউ? আসতে পারবে? কি মরবে? তোমার আব্বার এই অসময় মূর্তি কইছে কিনা, কাল 10টার দিক মূর্তি বলে আমরা সে সময় সবাই হাজির থাকবো, হবে?
তাহলে এইটা 24 ঘন্টা দরকারে পাওয়া যায়। কাজেই এর পাশে আমি থাকবো, যে আমার পাশে থাকবো আমি তার পাশে থাকবো। এই বিল্ডিং এর এইগুলো হইছে, সামনে গাঁথনি হবে, 1000 ইট লাগবে, 2000 ইট লাগবে, সদকা জারিয়া দিয়ে যাবেন, আল্লাহর রহমতে অভাবে পড়বেন না, না খেয়ে মরবেন না ইনশাআল্লাহ। এরা